তো আমার স্বপ্নে আসে, প্রতিদিন আসে বলে যে বোন তুই কাঁদিস কেন, তুই ভাত নিয়ে আমি খাওয়াই দেই। দীপজল ভাইয়ের সব সময় দোয়া আমার কাছে আছে, আমার দোয়া দীপজল ভাইয়ের কাছে আছে। এই জন্য দীপজল ভাইয়ের ভক্তর কারণে আজকে আমি একবার যাব আমি রাস্তায়, তার ছবিতে ভক্ত ভাই আমি। হ্যাঁ, তার কাহিনী ছবি, দাদিমা, চাচু, বেহেস্তের চাবি, সুলতান খা, রিসকলা, কাজের মানুষ ভাই, রানীকে নিয়ে যায়, অনেক তার বিভিন্ন অনেক ছবি আমি দেখছি। তার হিটের ছবিগুলো আমি দেখা, তার কাহিনী ছবি দেখে আমি তার ভক্ত হয়ে গেছি। আমি শিল্পী না, আমি দীপজল ভাইয়ের ভক্ত। এমন দীপজল ভাইয়ের জন্য আমি জীবনও দিতে প্রস্তুত। আমি তার ভক্ত, সে আমার বড় ভাই, আমি তার কলিজার ভক্ত। আমি তারে খুঁজে বেড়াইতেছি 5 বছর ধরে, তার জন্য আমি সব কিছুই করতে পারবো। নিপল আপু কি কারণে মামলা দিবে, সে মামলা দেওয়ার আগে সে বলতে পারতো আমি এই বুড়া বুড়ি মানি না, সেই বুট হয় নাই, সে বুটে ফুলের মালা দিয়া, বিজয় মালা দিয়া আবার বিজয় মালা কাইরে নেওয়ার চেষ্টা করতেছে। কেন করতেছে? শিল্পী কি একটা মান সম্মান, সে কেন এই কাজটা করবে? সে গদির ভিতরে কি আছে? গদির ভিতরে সে আজকে দীপজল ভাই না দাঁড়াইলে অন্য যদি দাঁড়াইতো, সে তো তাই এই কাহিনী করে। সে এর আগে জাহিদ খানের মামলা দিছে। আমার দীপজল ভাই ভালো একটা মানুষ, সে তো শিল্পী জগতে আসতে চায় নাই, তারে 10 জনের ভালোবাসা আনছে, তারে কেন মামলা দিল? আমি দেখা করতে পারি নাই, ভাইজান অনেক কাজে কামে ব্যস্ত থাকে, এই জন্য আমি দেখা করতে পারি নাই। সে তো আমার স্বপ্নে আসে, প্রতিদিন আসে বলে যে বোন তুই কাঁদিস কেন, তুই ভাত নিয়ে আমি খাওয়াই দেই। দীপজল ভাইয়ের সব সময় দোয়া আমার কাছে আছে, আমার দোয়া দীপজল ভাইয়ের কাছে আছে। সে আমারে আজকে না পারুক, কালকে না পারুক, 1 বছর পরে হইলো তো দীপজল ভাই আমার সাথে দেখা করবো। আমি এতদিন অপেক্ষা করতে হয়েছি। হ্যাঁ, প্রতিদিনই স্বপ্নে ভাইসান আইসা আমার ভাত খাওয়াই দেয়। ওই একই স্বপ্ন দেখি, আর কোনো স্বপ্ন না। যে ভাইজান কাইতেছে যে বোন তুই কাঁদিস কেন, তুই ভাত নিয়ে। আমি স্বপ্নে দেখি রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাইতে যাই, তখন এই ভাইজান আপনি স্বপ্নে আইসা আমার কর। আগে দীপজল ভাইয়ের সাথে যদি আমার দেখা হয়, তার পাও দুইটা সালাম করবো, কইরা পরে আমার এই যে কথাটা যে ভাইজান আমি 5 বছর ধরে তোমারে খুঁজে বেড়াইতেছি, এই গুলশান গেছি, বনানী গেছি, গাবতলী গেছি, মিরপুর, সাভার, নবীনগর, তোমার বাড়িতে গেছি, তোমার সিকিউরিটি গলা ধাক্কা দিয়ে আমার পাও ভেঙে দিচ্ছে, সেটার রিপোর্ট আমার কাছে আছে। তাও আমি দীপজল ভাইয়ের ভক্ত, তাও তার হাতে করে ভাত খেতে চাই। আল্লাহ আমার মনের আশাটা আমার সাংবাদিক ভাইয়েরা 10 জন মিল্লা আপনাদের সাথে আমার সাক্ষাৎ করে দিচ্ছে। ভাই আমি ধন্য, আর কিছু আমার দরকার নেই, আপনি কটা ভাত খাওয়াই দিলা আমি শান্তি। 5 বছর ধরে বাড়ি ছাড়া হয়নি, 1 মাস ধরে আমার বাড়িতে খেতে দিচ্ছে। ওই যে দীপজল ভাইয়ের ভক্ত প্রত্যেক দিন আইসে পড়ি, এর লেগে মাসে 3 দিন খাওয়া দাওয়া আমার বন্ধ করে দিতে। আমার স্বামী, আমার বাপ, আমার মা, আমার ভাই। জামালপুর। হ্যাঁ, জামালপুর শেরপুর, ওই যে কুসুমাটি থানা। এই জন্য দীপজল ভাইয়ের ভক্তর কারণে আজকে আমি একবার যাব আমি রাস্তায়। আমার বাড়িতে আমার স্বামী, সন্তান, আমার বাবা মা, ভাই বোন সবাই মায়েরা খেদাই দিছে। আমি এখন বাড়িতে যাইতে পারি না। আমি তার কাছে কিছুই চাই না, তার হাতে করে আমি ভাত খাইতে চাই। সেটাই আমার কল্পনায় যায়, সে বলে যে বোন তুই কাঁদিস না, তুই ভাত নিয়ে আমি খাওয়াই দেই। এরকম ভাইজান আমার সবাই ভাইগোর দাঁড়াই দেখবো, ভাইগোর সামনে আমার কটা ভাত খাওয়াই দিব। সে যখন অসুস্থ ছিল, চোখে দেখতে পারে না, সমস্যা ছিল, যখন বিদেশ গেছে, তখন আমি শুই না একটা খাসি মানত করছি, তার জন্য একটা খাসি দিছি, মসজিদ মাসে টাকা দিছি, তার জন্য বাড়ি বাড়ি যাই নানি দাদিকে কইছি আল্লাহ তুমি একটু দোয়া করো আমার দীপজল ভাই যে বাংলাদেশে আসে, আল্লাহ যে সুস্থ করে। আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি। যখন শুনলাম যে বাংলাদেশে ভাইজান আইতাছে, তখন আল্লাহরে বললাম আল্লাহ তুমি দীপজল ভাইয়েরও মাইরো না, তুমি আমারও মাইরো না। আমি দীপজল ভাইয়ের কাছে যে দুইটা আমি ভিতরে গাঁথা কথা আছে, এই কথা দুইটা বলবো, তার হাতে কটা ভাত খাওয়ার তৌফিক আল্লাহ তুমি আমার মিলাই দিও। আমার দীপজল ভাইয়ের আমি সালাম দেয়, আসসালামু আলাইকুম। ভাইজান আপনার কাছে যদি এই ভিডিওটা যায় থাকে, আপনি দয়া করে, আমি আপনার 5 বছরের ভক্ত, আপনি সবার সামনে আমার কটা ভাত খাওয়াই দিবেন। আর আমার আপনার কাছে কোনো চাওয়ার নাই, এই ভাত কটা খাওয়ার চাওয়াই আশা। না না না, আমি টাকারে ভালোবাসি না। আমি এফডিসি না খায় না দেয় 1 মাস এফডিসির ভিতরে ঘুরছি। দীপজল ভাই কত ইফতার খাওয়াইছে, কোনো মানুষ বলতে পারবে না এই মেয়েটা কটা ইফতার চাইছে। ওই দীপজল ভাই 27 রোজার মধ্যে কাপড় দিছে, টাকা দিছে, কোনোদিন বলতে পারবে না এই মেয়েটা 10টা টাকা নিছে না।
আমি দেখা করতে পারি নাই। মানুষ তো দেখা দিছে, আমি তো দেখছি সে প্যান্ডেল টানাইয়া সবাইকে ইফতার খাওয়াইছে। কেউ মানুষ বলতে পারবে না না তাও আমার সাথে দেখা হয় নাই। একদিন দেখা হয়েছিল, আমার সাংবাদিক বাইরে করে বলছিলাম, তারা দয়া করে আমার লয়ে গেছিল। তখন ডিপজল ভাই বলল তুমি বসো, আমি তোমারে দেখতাছি। এই দেখার কথা কয়ে সে যে 2-3 ঘন্টা বসে রেখে গেছে গা, আর আমার সাথে কথা হয় নাই, দেখা হয় নাই। এইটুকুই দেওয়া হয়েছিল, আর কোনো দেওয়া হয় না। হ্যাঁ, সে কাজে ব্যস্ত থাকতে পারে, ছাড় ফোন আইতে পারে, সে যাইতে পারে গা, এর লেগে দেখা করে নাই।